নমস্কার, আমি শঙ্কু। এখন অনেকটা করে সময় পাই জানেন, তাই এই কটা দিন এর আগে খবর করতে গিয়েও না মনটা বড় কেঁদে উঠেছিল। অনেক সময় অনেক মৃত্যুর খবর করতে গিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। জানি না এটা বয়সের ভারে হয় কিনা, তবে আজকে আপনাদের যেটা বলবো, আবার আমাদের মানে এর আগে তো হয়েছে, যেমন হলদিয়াতে মা মেয়েকে ডেকে নিয়ে গিয়ে একজন পুড়িয়ে খুন করে ফেলল, জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল। হাঁসখালির মতো ঘটনা দেখেছেন তো, হাঁসখালিতে মেয়েটাকে বার্থডে পার্টিতে পঞ্চায়েত সদস্যর ছেলে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করলো, এতটা পরিমাণে তার রক্তক্ষরণ হলো। সেই রক্তক্ষরণ আটকাতে গিয়ে সে কি করলো, সে একটা ওয়াক ডাক্তারের কাছে নিয়ে গেল। এক মিনিট, আমি এটা একটু লাগিয়ে দিই। খুলে গেল হঠাৎ করেই। এখানে লাগিয়ে বেটার। সেই মেয়েটাকে কোয়াক ডাক্তারের কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর মেয়েটার এতটাই খারাপ অবস্থা হলো, কোনো সরকারি হাসপাতালে নিয়ে গেল না। তারপর মেয়েটি রাত্রেবেলা অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেল। মারা যাওয়ার পর তাকে তাকে পুড়িয়ে দেওয়া হলো, কোনোভাবে ডাক্তারি সার্টিফিকেট ছাড়া তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর সেই ছাইটা জল দিয়ে ধুয়ে দেওয়া হয় গ্রামের শ্মশানে। তারপর জানার পর রই রই রে রে শব্দ। কি আশ্চর্য না, একটা মেয়ে সবসময় পুরুষের থেকে কিন্তু কম শক্তিবান হয়। সেই মেয়েটা খুন হয়ে গেল। আমরা সবাই লাফাচ্ছি, কিন্তু আর কত মেয়ে এইরকম ভাবে শিকার হয় কেউ কি জানে? কেউ জানে না। তবে বলি, আমার না ওই যে কালো মেয়ে, এ মেয়ে সে মেয়ে, হ্যান ত্যান এত কিছু বলি, ভগবান তো সবাই রূপ ওপর থেকেই করে দেয়। আমার এবারে দাবি, মেয়ে লক্ষ্মী সরস্বতী নয়, এবার কালীর মতো খড়গ হাতে মেয়ে চাই। যারা রয়েছেন লাইভে আমাকে একটু জানান না, আপনারা কি চান? আপনারা কি চান? খড়গ হাতে কালীর মতো মেয়ে। অনেকে হয়তো বলবেন যে হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলছি, কিন্তু সেটি নয়, অপশক্তির সঙ্গে লড়াই করার কথা বলছি। বিভিন্ন ক্ষেত্রে জানেন মেয়েদেরকে অসহায় ভাবে লড়াই করতে হয়। এক একটা জায়গা তুলে ধরলে আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। যদি ঠিকঠাক করে তুলে ধরা যায় তাহলে কিন্তু অনেকে মুখ দেখাতে পারবেন না। সময় এসছে, সময় এসছে কিছু মুখোশ খুলে দেওয়ার। তবে আপনারা বলুন না, কি মেয়ে চান? লক্ষ্মী সরস্বতী আগলে রাখবেন? না, মেয়েদেরকে আরো শক্তিমান হতে হবে, আরো শক্তি ধরতে হবে। যে সমস্ত অপশক্তি রয়েছে তাদের বিরুদ্ধে একেবারে রুখে দাঁড়াতে হবে। প্রয়োজনে নিজে মরবেন কেন, আত্মরক্ষার জন্য আপনিও আঘাত হানুন। কি হবে? আমি আমার আত্মরক্ষার জন্য আমি যদি কাউকে আঘাত হানি, সেটা কি আইনের বিরুদ্ধে যেতে পারে? কারণ প্রত্যেকের বাঁচার, প্রত্যেকের আত্মরক্ষা করার এটা অধিকার রয়েছে, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট। আজকে রাত্রির পর লক্ষ্মী সরস্বতী বেরোবেন না, প্রচুর মা কালী বেরোবেন রাস্তায়। অনেকেই আমাকে রাত্রেবেলা ফোন করছেন বিভিন্ন জায়গা থেকে, দাদা আসুন, দাদা আসুন। আমি যাব, সবাইয়ের সঙ্গে দেখা করব, যারা যারা ডেকেছেন, যারা যারা হোয়াটসঅ্যাপে নিমন্ত্রণ জানিয়েছেন। আমি তাদের জন্য আজকে সারা রাত জাগবো, আর আমার পাশে যিনি রয়েছেন তিনিও রাত জাগবেন। আজকে আমরা রাত জাগবো এবং কালীদের সাথে রাত জাগবো, খড়গ হাতে কালীদের সাথে রাত জাগবো। কেউ যদি বলেন আমি সরস্বতী, কেউ যদি বলেন আমি লক্ষ্মী, সেখানে আমি যাব না।
সবাই চলুন না, এই কালই, আজকের দিনে কালই, আর আগামীকাল ভারত স্বাধীন হয়েছিল না? কি স্বাধীন হয়েছে বলুন তো? কি স্বাধীন হয়েছে? এখনো পর্যন্ত স্বামীর যদি ভালো না লাগে রাত্রেবেলা মদ খেয়ে এসে বউকে পেটায়, যদিও এটা কমেছে। এখনো পর্যন্ত স্ত্রী নিজের মতো করে চলতে পারে না, যদিও অন্যদিকে অনেক অভিযোগ আছে, বিপরীত দিকে অভিযোগ আছে। বহু মহিলা রয়েছেন যারা তাদের স্বামীকে হয়তো অত্যাচার করেন, সেই অভিযোগ কিন্তু রয়েছে। কিন্তু বারে বারে একটা কথা বলছি, যে বারে বারে প্রতি বছরই বড় বড় ঘটনা আসে যেখানে কিন্তু এই ঘটনাগুলো মহিলা অর্থাৎ মেয়েদের উপর অত্যাচার হয়, শারীরিক অত্যাচার হয়, খুন হয়। আর সেই খুনের জিনিসগুলো কিন্তু বারবার ধরে আমরা দেখি সামনে যখন আসে। বেশ কিছু মেকি রয়েছেন, আমি একটা কবিতা পড়ছিলাম সোশ্যাল মাধ্যমে, জনিপথ থেকে আরম্ভ করে এই সেই কোন সে জাত, সেই সব বলেছেন। কি কবিতা জানেন তিনি? হঠাৎ করে কোথা থেকে গজিয়ে গেলেন তিনি কবিতা লেখেন। কবিতা কাকে বলে তিনি জানেন? একটা সময় মাইকেল মধুসূদন দত্ত গদ্যের আকারে লিখে ফেললেন, তখন সবাই বললো যে কি ছন্দ নাম দেওয়া, কি ছন্দ দেওয়া হবে? অমিত্রাক্ষর ছন্দ দেওয়া হলো, চৌপদী বলা হতো। এনারা হচ্ছে কত পদী কে জানে, সুযোগ সন্ধানী পদী। ইনি লিখে ফেলেছেন নিজে কিভাবে জন্ম হয়েছিল, বাপের বাসর ঘর থেকে আরম্ভ করে নিজের বাসর ঘর, নিজের সন্তানের জীবন ইতিহাস কোন জনিপথ দিয়ে হয়েছে, কতটা গভীরতা তিনি লিখে ফেলেছেন। লজ্জা করে না এনাদের? এনাদের তো ন্যূনতম লজ্জা থাকা উচিত। নিজের প্যান্টের পেছনের কাপড়টা তুলে দিয়ে বাঁশবাগানে চলে যাওয়া উচিত। ওনারা কারা? নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করেন। একজন আছেন না নাকি উনি জীবনমুখী গান গাইতেন, কোথায় গেলেন? বড় বড় কথা, বড় বড় লেখা। যিনি বড় বড় কথা বলেন, বড় বড় লেখেন, তার জীবনের গতিপথ, জীবনের প্রত্যেকটা পথে মানুষের সঙ্গে, মানুষের স্বার্থে তাদেরকে করতে হবে। কোথায় করেন তিনি? কেউ করেন না। আজকের দিনে মেয়েরা একটা চার ঘরের দেওয়ালের মধ্যে ঢুকে গেলে সেখানে কিন্তু সেফ নয়। অফিস আদালত থেকে বিভিন্ন জায়গায় তারা সেফ ফিল করে না। কেউ কেউ আছে, এমনও মেয়ে আছে যারা আমাকে কোনো সময় বলেছিলেন কিংবা এখনো বলেন, তিনি কোনো বেসরকারি সংস্থায় ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। ইন্টারভিউ থেকে ফেরার পথে তাকে বলা হয়েছিল 7 দিন রাত্রে আমাকে তুমি ফোন করবে। ভাবতে পারেন, শহরের নামজাদা একটা বেসরকারি সংস্থা, এরকম হয়? আমি আপনাদেরকে বলছি, আজকে রাত্রিবেলাটা সবাই প্রতীকী হিসাবে যেরকম বেরোচ্ছেন সেরকম বেরোন, কিন্তু লক্ষ্মী নয়, সরস্বতী নয়। কারণ আমরা যারা রয়েছি, আমরা প্রত্যেকেই কিন্তু বাবা মা। আমাদেরকে যদি ভবিষ্যতে কান্না না করতে হয়, যিনি মারা গেছেন ডাক্তার তার বাবা মা, কিংবা আরো যেরকম অসহায় মেয়েদের বাবা মারা আজও পর্যন্ত এইসব ভাবলেই যাদের রাতের ঘুমটা চলে গেছে, এমনও কিছু বাবা মা রয়েছেন যারা রাত্রেবেলা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমন। এমনও কিছু বাবা মা রয়েছেন হঠাৎ করে অন্য মেয়ের সঙ্গে নিজের মেয়ের মুখ মিল পেলেই হাউ হাউ করে কান্না করতে করতে চলে যান। সেই পরিস্থিতি থেকে বাঁচতে গেলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকে মা কালী হওয়া উচিত, খড়গ হাতে মা কালী, নইলে কিন্তু এগোতে পারবেন না। রাজনৈতিক হিংসায় দেখেছেন মেয়েদেরকে চুলের মুঠি ধরে রাজনৈতিক নেতারা মারেন। বিধানসভায় দেখেছেন, বিধানসভা ভোটের সময় উলুবেড়িয়ার ওখানে আমাদের এক অভিনেত্রী, তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে দাঁড়িয়েছিলেন, সেখানে এক নেতা এসে তাকে চড় মেরেছিলেন। এই যে যারা বলছেন না স্বঘোষিত কবি, স্বঘোষিত বুদ্ধিজীবী, একবার কথা বলেছিলেন, কেউ বলেননি। কেন বলেননি? স্বার্থ রয়েছে, পরের দিন থেকে হয়তো তাদের দানা পানিটা বন্ধ হয়ে যেতে পারে।
লজ্জা থাকা উচিত। যারা এইভাবে জীবন যাপন করছেন, সাধারণ মানুষের কান্না হাসি নিয়ে যারা ভাবেন না, তাদের কিন্তু লজ্জা থাকা উচিত। তারা ন্যূনতম লজ্জা করেন কিনা আমি জানি না। আমার এই কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগবে। কি জাতো একটা বেটে, তিনি যেসব লিখেছেন, নিজের মাকে কিংবা বোনকে কিংবা নিজের মেয়েকে বসে পড়ে শোনাতে পারবেন? ওটা উনি ওটা ব্যাখ্যা করে বোঝাতে পারবেন? উনি ওটা ছেপেছেন, দেশের নারী পুরুষ সবাই মিলে সেটা দেখবে নিজের নাম বাড়াতে। কালকে যেটা হয়েছে, কালকে আমরা দেখেছি অপর্ণা সেন, তিনি একজন মহামান্য অভিনেত্রী, তিনি বহু বয়স হয়েছে, বর্ষিয়ান, কিন্তু তাকে মানুষ, বাংলার মানুষ এতটাই আবেগ দিয়ে ভালোবেসেছে, তিনি মানুষের অথবা বাংলার মানুষের আবেগকে খড়কুটোর বটি যেরকম আছে না, সেরকম তিনি বসে বসে কুচলেছেন। তিনি নিজেকে মহান কিছু ভেবে নিয়েছিলেন, কালকে জবাব পেয়েছেন। বাংলাদেশে কদিন আগে দেখেছিলাম জবাব কাকে বলে, একেবারে একসময় শারজায় মরু ঝড় বলা হতো। সচিন তেন্ডুলকর শোয়েব আক্তারকে 6 মেরেছিলেন, এত 6 মেরেছিলেন, শোয়েব নাকি রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে সচিন মানে ব্যাটিং করছে সেই স্বপ্ন দেখছিল। তবে বাংলাদেশের ব্যাটিং এর স্বপ্নে ভয় পেয়ে গেছেন কিন্তু অনেকেই, খুব ভয় পেয়েছেন। তবে আজকে রাত্রিবেলা আমি কিন্তু আরেকবার লাইভ করব, এবং যেখানে যাব সেখান থেকে লাইভ করব। মা কালীদের খড়গ হাতে দেখতে চাই, প্রতিবাদ চাই। আর এই প্রতিবাদটা যদি ঠিকঠাক করে না ওঠে, তাহলে জানবেন যারা রাজনৈতিক বেনিফিট করতে নেমেছেন তারা বেনিফিট নিয়ে চলে যাবেন। কালকে হয়তো দেখা যাবে দুটো ট্রেনের চাকা খুলে গেছে, সেটা নিয়ে অনেকে আবার রাজনীতি করতে নামবেন, সবগুলো ক্যামেরা সেই দিকে ঘুরে যাবে। আপনাদের এই যে এত বড় প্রতিবাদ, এত কিছু, সব কিন্তু দুমড়ে মুচড়ে যাবে। আর সবার শেষে একটা কথা বলি, যখন প্রশাসন তদন্ত করছে, কোনোভাবে কোনো আন্দোলনে প্রশাসনকে প্রভাবিত করবার চেষ্টা করবেন না। কারণ ইনভেস্টিগেশন একটা সায়েন্স, সেই সায়েন্স অর্থাৎ অঙ্ক করবার সময় যদি কেউ ডিস্টার্ব করে, তাহলে কিন্তু অনেক সময় কি হয়, অঙ্কটা গোলমেলে হয়ে যায়। আচ্ছা, নুরুল লিখেছে, নুরুল কিন্তু আমাকে সবসময় লেখে, স্বাধীনতার অষ্টডিম্ব দিয়ে গেছে ব্রিটিশ রাজা, তোরা সব নেচে নেচে ঢোলক বাজা ঢোলক বাজা। দেশ কি সত্যি সত্যি স্বাধীন হয়েছে? আমার মনে হয় স্বাধীন কাজে পরাধীন। সত্যি নুরুল, আমি একটা কথা বলি, এখনো পর্যন্ত 5,000 টাকা ব্যাংক লোন নিতে হয় চাল কেনার জন্য মানুষকে, আর সেই 5,000 টাকা সুদ দিতে গিয়ে তাকে না খেয়ে দরজা বন্ধ করে পালাতে হয়। অন্যদিকে পাড়ার কিছু ছেলেকে নিয়ে কিংবা ক্লাবের কিছু ছেলেকে নিয়ে সে পাওনাদার এসে সেই বাড়ির থেকে কালার টেলিভিশন তুলে নিয়ে চলে যায়। আমরা কিন্তু সেই স্বাধীন দেশের মানুষ। একবার ভেবে দেখেছো আমরা কোন স্বাধীন দেশের মানুষ? আমাদের উচিত প্রত্যেকের হাতে হাত ধরে চলা। সেই হাতে হাত ধরে চলাটা কিন্তু আজকে রাত থেকে শুরু হোক। সবাই যেহেতু উদ্যোগ নিয়েছেন এবং সব শ্যামারা উদ্যোগ নিয়েছেন, শ্যামাদের সঙ্গে রয়েছি। আবার কথা হবে। নুরুল কিংবা যারা রয়েছেন, জয়দীপ বাবু রয়েছেন, শশবিন্দু নায়ক রয়েছেন, অনিকেত ঘোষ রয়েছেন, ক্যানিং মহকুমার সংবাদ থেকে আরম্ভ করে লিখেছেন ব্রিং দেম অন ক্যামেরা। আই লাভ, একটু ধৈর্য ধরুন, আমার উপর অনেক চাপ আসবে। আমি একদিন চাকরি করেছি, তো আমি জানি কোন সব পাইরেটসদের
দ্বারা আমি নিষ্পেষিত হয়েছি। আপনারা পাশে থাকুন, আপনারা সবাই পাশে থাকুন। আমি আমাকে যদি কেউ ক্ষতি করে থাকে আমি তাদেরকে নিয়ে অত ভাবি না, তাদের সময় নিয়ে আমি তাদের জন্য সময় দিই না। কিন্তু সমাজে যেই যেই জায়গাগুলোতে মানুষের ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষের স্বার্থের ক্ষতি হচ্ছে, আমাকে ডাকুন, আমি যাব। বাসে হোক, ট্রামে হোক, যে করে হোক আমি যাব। আপনারাও কিন্তু আসবেন, মানুষের উপকার হোক। এখনো পর্যন্ত প্রচুর মানুষ রয়েছেন যারা অত্যাচারিত, যারা অবহেলিত, আবার প্রচুর মানুষ রয়েছেন যারা কিন্তু প্রকৃতপক্ষে চান মানুষের ভালো হোক। আজকে রাতে কিন্তু সবাই একটু জেগে থাকবেন। আশা করি মানে প্রত্যেকের মোবাইলে আজকে রাত্রেবেলা এই আমি যেরকম লাইভ করছি সেরকম লাইভ হবে। আমরা প্রত্যেককে দেখব এবং পাশে দাঁড়াবো। কিন্তু আমাদের কারোর কাজ রাজাকে কিংবা দড়ি ধরে টান দিয়ে রাজাকে ফেলে দেওয়া নয়। আমাদের কাজ খারাপ জায়গাটাকে বন্ধ করা। আমাদের কাজ রাজার বিরুদ্ধে গালাগালি করা নয়। ভালো থাকবেন।